হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকেই স্বাগত। আজ অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার আমি ক্লাসে দেখা করলাম, খুবই ভালো লাগছে। তো আজ 11ই জানুয়ারি 2024, অনেক দিন পরে যাই হোক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে আমার। তো আজকে ওই জন্য ভালো একটা সাবজেক্ট নিয়েও এসেছি, জীবন বিজ্ঞান। তোমাদেরও তো দারুণ লাগার কথা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। 2024-এ যারা নতুন ব্যাচ, যারা নতুন মাধ্যমিক উঠেছো, না মাধ্যমিকে উঠেছো আর কি, তাদের জন্যই বলা আর কি। তো আমরা এএমসিসি থেকে প্রত্যেকটা অধ্যায় আলোচনা করব গভীরভাবে। এখান থেকে যেভাবে বিশ্লেষণ করব, তাতে করে আর কোনো রকম কোশ্চেন করার কাউকে দরকার হবে না। আমি গ্যারেন্টি দিচ্ছি, যদি আমাদের ভিডিওগুলো তোমরা প্রত্যেক দিন কভার করতে পারো, তাহলে তোমরা মানে আর কোনো কোশ্চেন যে এই আমার এই কোশ্চেনটা মিস হয়ে গেছে, আমার এই কোশ্চেনটা লাগে না, এই যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি, এটা আর হবে না। তার চাইতেও একটা বড় ব্যাপার হচ্ছে, একটা বিশাল বড় ব্যাপার জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আমি বলছি, আজকে জীবন বিজ্ঞান পড়াতে আসছি বলে। যদি তোমাদের ডাউট থাকে, যে ধরো মনে হচ্ছে যে স্যার সমস্ত স্যার তো এভাবেই বলে, এভাবেই করে, তো আমাদের নাম্বার দেওয়া আছে, আমি নাম্বারটা বলতেও পারি, 7602036026। আবার বলছি, 7602036026। ঠিক আছে, আমি এই নাম্বারটা দিলাম। তোমাদের যদি মনে হয় যে সমস্ত স্যারের মতো আমরা, অর্থাৎ এএমসিসির গ্রুপের টিচাররাও বা ম্যাডামরাও যদি এই একই কথা বলি, তাহলে আমাদের একটা গ্যারেন্টি কার্ড পাওয়া যায়। ঠিক আছে, কি এই গ্যারেন্টি কার্ড? তুমি 12 মাস প্রত্যেকটা সাবজেক্টের জন্য 100 টাকা করে দেবে। যদি তোমার কোশ্চেনের ফল্ট হয় বা তুমি কোশ্চেনের অ্যান্সার দিতে না পারো পরীক্ষায়, তো আমরা তার ডবল পয়সা ফেরত দেব। ঠিক আছে, কি বললাম? তাহলে মোটামুটি আমি বলে দিলাম, তোমরা এবার ওই নাম্বারটায় কল করে বিশদভাবে জেনে নেবে কি ব্যাপারটা সেপার কি। ঠিক আছে, তার উপরে আরেকটা বলি, যে আমরা নতুন ব্যাচ, যেটা অনলাইন অফলাইনেও আমরা করছি। ঠিক আছে, আমাদের প্রায় 20 জন স্টুডেন্ট রয়েছে বিভিন্ন স্কুল থেকে। তো সেখানেও তোমরা আমাদের সঙ্গে ক্লাসে যোগদান করতে পারো ওই নাম্বারে কল করে। তো আজকে চলো, আমরা অনেকক্ষণ গল্প করলাম, প্রায় 2-3 মিনিট গল্প করে নিলাম। ভালো গল্প, ভালো গল্পের সাথে সাথে পড়াশোনাও হবে, খুব আনন্দ সহকারে আমরা এই পড়াশোনাটা মজা নেব। তো 2024 জীবন বিজ্ঞান প্রথম ক্লাস আমি চালু করব। যারা এই বছরের জন্য মাধ্যমিকে উঠেছো, তারা অত্যন্ত মনোযোগ সহকারে আমার বলা কথাগুলো শুনবে। খাতায় আমি কি লিখে রেখেছি, খাতা থেকে পড়ার থেকে, কেউ অনেকে আছে আমার খাতার নোটস, আমি এখানে দিচ্ছি তো নোটসটা, তো কেউ আমার খাতার নোটসটা কেউ লিখে নিতে পারো, সে ভালো কথা, সে পড়তে পারলে ভালো। অনেক স্টুডেন্ট আছে যারা কি হয়, যে খাতায় লেখা বা বইয়ের লেখা তো সবাই বুঝতে পারে না, তাদের জন্য এই আমি পছন্দ নিচ্ছি না। তোমাদের যা বলে দেব সেটা মনে রাখলেই হবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথম অধ্যায়, জীবন বিজ্ঞানের প্রথম যে অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। ক্লিয়ার? প্রথম অধ্যায়, এই অধ্যায়টার নাম কি? জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো সেই অধ্যায়টি 5টি খণ্ডে আমরা বিভক্ত করেছি। আমরা নয়, মানে সরকারিভাবেই 5টি খণ্ডে বিভক্ত প্রথম অধ্যায়টি। তো প্রথম যে মানে পার্টটা রয়েছে, 1 নম্বর পার্ট আমি এখানে লিখে রেখেছি, তোমরা দেখতে পারো। দেখো লেখা আছে সংবেদনশীলতা, সাড়া প্রদান, চলন ও গমন। এই পার্টটা প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট রয়েছে কি? উদ্ভিদের সাড়া প্রদান। উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে তোমরা জানোই, সেই কি বলে, কি বলছিলাম, উদ্ভিদের সাড়া প্রদান। ধরো আমরা উদ্ভিদের সাড়া প্রদান, উদ্ভিদের সাড়া প্রদান বলতে কি বুঝি? আমরা দেখেছি যে লজ্জাবতী লতা, সেখানে কি হাত দিলে তার পাতাটা মুদে যাচ্ছে। তো এগুলোই উদ্ভিদও যে সাড়া দেয়, সেটা সম্পর্কে আমরা এখানে জানব। ঠিক আছে, তো
এই হচ্ছে আমাদের মেনলি দ্বিতীয় অধ্যায়ের ব্যাপার। এরপর যেটা রয়েছে তৃতীয় পাঠ, প্রাণীদের সাড়া প্রদান। উদ্ভিদ তো সাড়া প্রদান বললাম যে যে ওই যে লজ্জাপতি লতা, তাতে হাত দিলে বুঝে যাচ্ছে, তো সেই সব সম্পর্কে জানবো। মূলত এখানে সাড়া প্রদান তাদের রাসায়নিক হরমোন মানে রাসায়নিক সমন্বয় সম্পর্কে জানবো, মূলত হরমোন, এই হরমোন সম্পর্কেই জানবো। নেক্সট আমরা জানবো যে প্রাণীদের সাড়া প্রদান ও তাদের রাসায়নিক সমন্বয়, এখানেও আমরা সেই প্রাণীদের হরমোন সম্পর্কে জানবো। আর চতুর্থ নম্বরে রয়েছে প্রাণীদের সাড়া প্রদান ও তাদের ভৌত সমন্বয়, যেমন স্নায়ুতন্ত্র রয়েছে, এইটা চতুর্থ অধ্যায়ে জানবো। আর সর্বশেষ যে পাঠটি রয়েছে সেটা হচ্ছে প্রাণীদের গমন সম্পর্কে, অর্থাৎ বিভিন্ন প্রাণীরা কিভাবে তাদের গমন সম্পূর্ণ করে সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো এবার আসা যাক আমাদের প্রথম পাঠের যে প্রথম কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন বলে জীবনবিজ্ঞানে হয় বলে আমার তো জানা নেই, অনেক যাই হোক, আমাদের গোটা জীবন বিজ্ঞানটাই পড়ানো হবে, আমরা মন দিয়ে শুধু শুনলেই হবে, আর কিছু করার দরকার। তো ধরো আমার প্রথম যে অধ্যায় রয়েছে, যে উদ্দীপনা যেটা আমি বলছিলাম, সেই উদ্দীপক কাকে বলে আমরা জানবো, যে উদ্দীপক কাকে বলে, সংবেদনশীলতাই বা কী। তো উদ্দীপক কাকে বলে, যেখানে লেখাই আছে তুমি দেখতেই পাচ্ছ, যেসব পরিবর্তন শনাক্ত হয়, অর্থাৎ যেসব পরিবর্তনগুলি শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে। আমি যদি নর্মালভাবে বলি যে এমন একটি পরিবর্তন যেটা শনাক্ত হবে, আমি কি বললাম, এমন একটি পরিবর্তন যেটা শনাক্ত করা যায়, সেই রকম শনাক্ত করা যায় এবং তার মাধ্যমে সাড়া প্রদানে সাহায্য করে একটা জীব, তাকে উদ্দীপক বা স্টিমুলি বলে। কি বললাম, যেসব পরিবর্তন শনাক্ত হয়। আমি তোমাকে চিমটি কাটলাম, ধরো আমি তোমাকে চিমটি কাটলাম, তুমি চিৎকার করলে, তো আমি মানে এটা কি বোঝাচ্ছে, প্রথমটা হচ্ছে উদ্দীপক, আমি চিমটি কাটলাম, তোমার এটা শনাক্ত হলো যে এখানে আমার চিমটিটা কাটছে, হাতে কাটছে, গালে কাটছে, পায়ে কাটছে, বা কোথাও একটা কাটছে, তার মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে আমার কোথাও না কোথাও কেউ চিমটি কাটছে। এই যে শনাক্ত করছি যে জায়গাটাকে, সেটাকেই বলা হয় উদ্দীপক। এবার আমি আসি সংবেদনশীলতা, বুঝতে পারলো স্টিমুলি বা উদ্দীপকটা। এবার আসি আমরা সংবেদনশীলতাটা কি। এই যে আমরা চিমটি কাটলাম, বুঝতে পারলাম আমার এই জায়গায় চিমটি কাটা হচ্ছে, তাহলে এটা উদ্দীপক। সংবেদনশীলতাটা কি, আমি চিমটিটা জোরে কাটতে তুমি যে চিৎকার করে উঠলে, চিৎকার করে চেঁচাতে লাগলে, বলে যে চেঁচাতে শুরু করলে, এটাই হলো সংবেদনশীলতা। না আমি কি বোঝাতে পারলাম, আমি বললাম যে আমরা যখন কোথাও চিমটি কাটি, তো সেটা শনাক্ত হয়, তোমার শরীরের কোনো না কোথাও চিমটি কাটলে তুমি বুঝতে পারো যে আমার এখানে চিমটি কাটছে। তো এই শনাক্ত করাটাকে বলা হচ্ছে উদ্দীপক। আর আমি এই উদ্দীপকের মাধ্যমে যখন চিমটি কাটার ফলে কি আমি চিৎকার করে উঠতেছি, এই চিৎকারটাকে বলা হয় সাড়া প্রদান, যেটাই জীবের ধর্ম। এই ধর্মটাকেই আমরা বলছি সংবেদনশীলতা। ক্লিয়ার? আমি বারবার বলছি, আমার মুখের কথা শোনো, খাতায় কি লেখা হয়েছে আমি দিয়ে দিয়েছি, তোমরা টুকবে সেটা ঠিক আছে, কিন্তু আমার বলা কথার দিকে তোমরা মন দিয়ে শোনো, এটা কিন্তু আমি বারবার করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। চলো এবার চলন গমন। আমরা নেক্সট কী ছিল, চলন ছিল। চলন কাকে বলে? আচ্ছা, একটা চলন কাকে বলে, এমনি নর্মাল বলো, চলন কাকে বলে? চলন হচ্ছে কি, চলন মানে এক জায়গায় একটা জীব, প্রাণী, একটা জীব কী হবে, এক জায়গায় স্থির থাকবে। এক জায়গায় স্থির থেকে সে কি করবে, তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটাবে। আমি কি বললাম, একটা জীব এক জায়গায় থেকে যখন তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করবে, তখন তাকে বলা হয় কি, চলন। আমার খাতায় লেখা রয়েছে, যে পদ্ধতিতে জীব স্থানান্তরিত না হয়ে স্বতঃস্ফূর্তভাবে উদ্দীপকের প্রভাবজনিত কারণে নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে, তাকে চলন বলে। আমিও কি বললাম,
আমার বলা কথাটাও কী ছিল, যে একটা জীব বা যে পদ্ধতির জীব এক জায়গায় থেকে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটাবে, স্বতঃস্ফূর্তভাবে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটাবে, তাকেই আমরা চলন বলি। ঠিক আছে, ক্লিয়ার? না কারো কি অসুবিধা রয়েছে বলো? তোমরা যদি অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে, আমি আবার ক্লিয়ার করব। নেক্সট আসি আমরা চলনের শ্রেণীবিভাগ। চলনের শ্রেণীবিভাগ আমরা এই যে মাধ্যমিকের আগে পর্যন্ত বলো কে জানো চলনও আবার শ্রেণীবিভাগ রয়েছে। চলন একটা উদ্ভিদ বা একটা কোনো জীব যে একটা জায়গায় স্থির থেকে তার অঙ্গ প্রত্যঙ্গের এতদিন সঞ্চালন করছে, যেটাকে আমরা চলন বলে থাকি, সেই জীবটার চলনেরও শ্রেণীবিভাগ ছিল। কে জানে? কে জানতো? তো আমরা জানবো চলনের শ্রেণীবিভাগ। চলনের শ্রেণীবিভাগ রয়েছে 3 প্রকারে। কি চলন? ট্র্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। ট্র্যাকটিক চলন, ট্র্যাকটিক প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং যদি তুমি জানো তাহলেই তোমার কিন্তু পড়া কমপ্লিট হয়ে যাবে। ট্র্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, এই 3 প্রকার চলন আমাদের রয়েছে। আমি যা যেমনভাবে বলছি তোমরা শুধু মন দিয়ে শুনলেই হবে। ভিডিওটা যদি কেউ না চালেও শুধু অডিওটা শোনো, তাতেই আমার পড়া হয়ে যাবে। আমি এটুকু তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমি কি বললাম? চলন কাকে বলে? কি বললাম? একটা জীব এক জায়গায় থেকে তার স্বতঃস্ফূর্তভাবে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানোকেই বলা হয় চলন। আমি কি বললাম? নেক্সট চলনের শ্রেণীবিভাগ। চলনকে 3 ভাগে ভাগ করা যায়: ট্র্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। এই ট্র্যাকটিক চলন কাকে বলে? আমরা এবার জানবো ট্র্যাকটিক চলনটা কাকে বলে। আমরা এতক্ষণ শ্রেণীবিভাগ পড়লাম, ট্র্যাকটিক চলন কাকে বলে সেটা সম্পর্কে জানবো না? নিশ্চয়ই জানবো। ট্র্যাকটিক চলন কাকে বলে? আলো, তাপমাত্রা, এই যে জিনিসগুলো রয়েছে, আলো, সূর্যালোক, আলো, এই যে সূর্যালোকের ফলে যে আলো হয়, তাপমাত্রা হয়, রাসায়নিক পদার্থ হয়, বিদ্যুৎ শক্তি হয়, প্রভৃতি যেসব মানে এই যে উপাদানগুলি রয়েছে, এর ফলে কি হয়? উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন হয়। উদ্ভিদ অঙ্গের বলছি, ঠিক আছে? উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন ঘটে। আমি আবার কি বললাম? আলো, তাপমাত্রা, আর কি বললাম? রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি, এর ফলে উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন ঘটে। এই স্থান পরিবর্তনটাকে কি বলা হয়? ট্র্যাকটিক চলন। কি বললাম আবার? আমি আবারও বলছি, আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতির ফলে বা প্রভৃতি বহিস্থ উদ্দীপক, মানে এগুলো তো সব বাইরে থেকে দেওয়া হয়। একটা উদ্ভিদ দাঁড়িয়ে আছে, তার আলোটা কোথা থেকে? সে সূর্যালোক থেকে পাচ্ছে, মানে সে কি বাদ থেকে পাচ্ছে? তো এই জন্য বলা হচ্ছে আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন ঘটে। স্থান মানে সে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে না, সে ওই জায়গায় থেকে তার অঙ্গের সঞ্চালন ঘটাবে, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটাবে, তখন তাকে কি বলা হবে? ট্র্যাকটিক চলন বা আবিষ্ট চলন। কারো কিছু বুঝতে অসুবিধা আছে বলো? তোমাদের কমেন্ট করে জানাও, আমি বলছি। নেক্সট হচ্ছে এর শ্রেণীবিভাগ। মূলত ট্র্যাকটিক চলনকে একটি শ্রেণীতেই ভাগ করা হয়। মূলত ট্র্যাকটিক যে চলন রয়েছে, এই চলনটিকে শুধুমাত্র একটি ভাগে ভাগ করা যায়, ফোটো ট্র্যাকটিক। এই ফোটো মানে কি? ফোটো মানে আলো। তাহলে মানে আমি যদি ভাবি যে ফোটো মানে কি, ফোটো মানে হচ্ছে আলো। আর যদি ট্র্যাকটিক কথার কথা ভাবি তাহলে সমগ্র ধরলেই হবে। হ্যাঁ, গতিপথ তীব্রতা রয়েছে, সেই গতিপথ তীব্রতার দ্বারা এই চলনটি ঘটে। কোন চলনটি? ট্র্যাকটিক চলন। ট্র্যাকটিক চলন হচ্ছে একটা সামগ্রিক চলন বা সমগ্র চলন, আর একে বলতে পারি এটি গতিপথ ও তীব্রতা 2 দ্বারা চলনটা ঘটে। তো কি বললাম? ট্র্যাকটিক চলনের শ্রেণীবিভাগ। তার প্রথম যে চলন রয়েছে সেটি হলো কি? ফোটো ট্র্যাকটিক চলন। ফোটো ট্র্যাকটিক চলন। ফোটো কথার অর্থ আমি লিখে রেখেছি, ফোটো কথার অর্থ হচ্ছে আলো। তাহলে আলো,
আর ট্র্যাকটিক কথা তোমরা মনে রাখো, ট্র্যাকটিক কথার অর্থ সমগ্র। ট্র্যাকটিক কথার অর্থ সমগ্র। তাহলে আমি যদি নর্মালভাবে বলি যে উদ্ভিদ অঙ্গের চলন, যদি আমি এভাবে বলি যে ফোটো ট্যাকটিক চলন, তো তাহলে ফোটো মানে আলো আর ট্যাকটিক কথার অর্থ সমগ্র। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন মানে সমগ্র উদ্ভিদ দেহ যখন এক জায়গা থেকে মানে এক জায়গায় থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে তখন তাকে আমরা বলি ফোটোট্যাকটিক চলন। যেমন এখানে লেখা আছে সমগ্র উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে ফোটোট্যাকটিক চলন বলে। কি বলছি, ট্যাকটিক কথার অর্থ বললাম তো সমগ্র, তাহলে ফোটো কথার অর্থ কি বলছি, আলো। তাহলে একটা উদ্ভিদ দেহ তার উদ্ভিদের সমগ্র অংশ যখন আলোর প্রভাবে স্থান পরিবর্তন করে, কি বললাম, একটা উদ্ভিদ দেহ আলোর প্রভাবে তার সমগ্র দেহ যখন পরিবর্তন হয় বা স্থান পরিবর্তন করে তখন তাকে কি বলা হয়, ফোটোট্যাকটিক চলন। আমি আবারও বলতেছি, তোমরা কিন্তু মানেগুলো বোঝার চেষ্টা করো। ফোটো মানে আলো, ট্যাকটিক কথার অর্থ হচ্ছে সমগ্র। সমগ্র উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করতেছে তখন তাকে বলা হয় ফোটোট্যাকটিক চলন। যেমন কতিপয় শৈবাল, কিছু কিছু শৈবাল রয়েছে যারা এই ধরনের চলন সম্পূর্ণ করে। ঠিক আছে, নেক্সট আমরা আসবো, ট্যাকটিক চলন শেষ হয়ে গেল আমাদের, এবার নেক্সট আসবো ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। ট্রপিক কথার অর্থ হচ্ছে গতিপথ। আর তাহলে গতিপথ মানে কি, যখন এখানে লেখা আছে কি দেখো, ট্রপিক কথার অর্থ গতিপথ, উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকেই বলা হয় ট্রপিক চলন। আমি কি বলতেছি একবার শুনো, খাতায় কি লেখা আছে, উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয় ট্রপিক চলন। উদ্দীপকের গতিপথের দিকে আমরা একটু আগে কি পড়েছিলাম, ট্র্যাকটিক চলন, সেটি গতিপথ ও তীব্রতা দুইয়ের মাধ্যমে ঘটে। ট্র্যাকটিক চলন গতিপথ ও তীব্রতা এই দুয়ের মাধ্যমে ঘটে এবং সেটা সমগ্র উদ্ভিদের সমগ্রের অংশের স্থান পরিবর্তন ঘটে। কিন্তু ট্রপিক চলন কি হচ্ছে, শুধুমাত্র দিক নির্ণীত বা উদ্দীপকের গতিপথ নির্ণীত চলন। কেন, কারণ এটি উদ্দীপকের গতিপথের দিকেই উদ্ভিদ অঙ্গের সঞ্চালন ঘটায়। এই ধরনের চলনকে বলা হয় ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। ট্রপিক চলনের তিনটি ভাগ। ট্রপিক চলনের এবার আমরা শ্রেণীবিভাগ জানবো, এর তিনটি ভাগ কি কি, ফোটোট্রপিক, ফোটো মানে আলো, ট্রপিক মানে কি বললাম গতিপথ। তারপর হাইড্রোট্রপিক, হাইড্রো মানে জল, ট্রপিক মানে গতিপথ। জিওট্রপিক অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি, আর কি যেন ট্রপিক মানে গতিপথ। আমি যদি এবার সংক্ষেপে বলি যে ফোটোট্রপিক চলন কাকে, আমি তোমাদের দেখাবো, তার আগে আমি আমার বলা কথাটা শেষ করি। ফোটো মানে আলো, ট্রপিক মানে যদি গতিপথ হয়, তাহলে আমাকে যদি বলে ফোটোট্রপিক চলন কাকে বলে, তাহলে আমি বলতেই পারি উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর গতিপথ অনুসারে হয়। আমি আবার বলতেছি, ফোটো মানে আলো, ট্রপিক কথার অর্থ হচ্ছে গতিপথ। তাহলে আমি এটা তো বলতে পারি যে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর গতিপথ অনুসারে হয় তখন তাকে কি বলা হয়, ট্রপিক চলন। আবারও বলতেছি, উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হয় ফোটোট্রপিক চলন। তাহলে হাইড্রোট্রপিক চলন কাকে বলে, উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হয় হাইড্রোট্রপিক চলন বলে। জিওট্রপিক চলন কাকে বলে, জিও কথার অর্থ মাধ্যাকর্ষণ শক্তি, ট্রপিক কথার অর্থ গতিপথ। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হয় জিওট্রপিক চলন। আমাকে কি এই সংজ্ঞাগুলো দেখানোর কোনো দরকার আছে, না মুখস্থ করার কোনো দরকার আছে? আমি আবারও তো বলতে পারি, ফোটো কথার অর্থ আলো, ট্রপিক কথার অর্থ গতিপথ। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর গতিপথ অনুসারে হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ফোটোট্রপিক চলন। কারো অসুবিধা আছে? একটু আগে আমি কি বলেছি, ফোটোট্যাকটিক চলন, ফোটো কথার আলো, ট্যাকটিক কথার অর্থ সমগ্র, অর্থাৎ গতিপথ এবং তীব্রতা দুইয়ের মাধ্যমে উদ্ভিদ অঙ্গের চলন যখন
উদ্ভিদের অঙ্গের সমগ্র চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে আলোর গতিপথ অনুসারে ঘটে থাকে তখন তাকে ফোটোট্র্যাকটিক চলন বলছিলাম। এইবার আমি আজ বলছি ফোটোট্রপিক চলন। ফোটো কথার অর্থ আলো, ট্রপিক কথার অর্থ কি? ট্রপিক কথার অর্থ গতিপথ। সেই গতিপথ অর্থাৎ আলোর গতিপথের ফলে যে চলন ঘটে তাকে আমরা বলবো যে ফোটোট্রপিক চলন। আশা করি ক্লিয়ার করতে পারছি। তাহলে আমি এই তিনটে সংজ্ঞা দেখাচ্ছি না, তোমরা নিজে খাতায় লিখবে। কি বললাম আরেকবার বলে দিচ্ছি। ফোটো কথার অর্থ আলো, ট্রপিক কথার অর্থ গতিপথ। উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর গতিপথ অনুসারে হবে তখন তাকে বলা হবে ফোটোট্রপিক চলন। হাইড্রোট্রপিক, উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের গতিপথ অনুসারে হবে তখন তাকে হাইড্রোট্রপিক চলন। জিওট্রপিক চলন, জিও কথার অর্থ মাধ্যাকর্ষণ শক্তি, ট্রপিক কথার অর্থ গতিপথ। উদ্ভিদ অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হয় জিওট্রপিক চলন। আমি তোমাদের সংজ্ঞাটা দেখাতে পারতাম, আমি চাই যে তোমরা নিজে আমি যেটা বলেছি সেটা শুনে নিজেরা খাতায়। এখানে আমি ফোটোট্রপিক চলন কাকে বলে এবং তার উদাহরণটা দিয়ে দিয়েছি, তোমরা লিখে নিতে পারো। যে এখানে দেখো সেম লিখেছি, উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে আলোকবৃত্তি বা আলোকবর্তী চলন বা ফোটোট্রপিক চলন বলে। উদাহরণটা মাসলি তুলবে। ফোটো কথার অর্থ আলো, এটা বিশেষ দেবো। ফোটো কথার আলো, ট্রপিক কথার অর্থ গতিপথ, যেটা আমি অলরেডি বলেছি। উদাহরণটা যেটা বলা, যেমন কোনো গাছের বিটব অংশ যখন আলোর দিকে বেঁকে যায়। বিটব কোন অংশটি? সবুজ অংশটি, অর্থাৎ ফুল যে ফোটে তার নিচে দেখবে একটা সবুজ অংশ রয়েছে, সেটাকে আমরা বিটব বলে থাকি। এবার আমরা আসি দ্বিতীয় নম্বর, হাইড্রোট্রপিক, যেটা আমি একটু আগেই বলেছি। হাইড্রো কথার অর্থ জল, ট্রপিক কথার গতিপথ। উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে জলবৃত্তি চলন বা হাইড্রোট্রপিক চলন বলে। অলরেডি আমি বলে দিয়েছি, তবুও তোমাদেরকে একটু লেখাটা দেখিয়ে দিয়েছি, যাদের স্মৃতিশক্তি দুর্বল তারা খাতাটা দেখে তুলতে পারবে আর কি। জিওট্রপিক চলন বা অভিকর্ষবৃত্তি চলন। জিও কথার অর্থ মাধ্যাকর্ষণ শক্তি এবং ট্রপিক শব্দের অর্থ গতিপথ, যেটা আমি আবারও বলছি, উদ্ভিদ অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হয় অভিকর্ষবৃত্তি চলন বা অভিকর্ষবর্তী বা জিওট্রপিক চলন। উদাহরণ দিয়ে দিচ্ছি, সুন্দরী গাছের শ্বাসমূলের চলন। ঠিক আছে, ক্লিয়ার না? কি অসুবিধা আছে বলো? তারপরে আমি নেক্সট চলনে যাব। তার আগে পর্যন্ত আমি দেখাচ্ছি যে সুন্দরী গাছের শ্বাসমূলের চলন। আশা করি ট্রপিক চলনটা ক্লিয়ার। ট্রপিক চলন, ট্র্যাকটিক চলন তোমাদের ক্লিয়ার। ট্র্যাকটিক চলনের একটি ভাগ ফোটোট্র্যাকটিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন সমগ্র চলন যখন মানে আলোর গতিপথ অনুসারে হয় বা আলোর গতিপথ ও তীব্রতা অনুসারে হয় তখন তাকে ফোটোট্র্যাকটিক চলন বলা হয়। এটা সবসময় মনে রাখবে, ট্র্যাকটিক চলন হচ্ছে গতিপথ ও তীব্রতা অনুসারে হয়। ঠিক আছে, ট্র্যাকটিক চলন গতিপথ ও তীব্রতা অনুসারে হয়। ট্রপিক চলন শুধুমাত্র গতিপথ অনুসারে হয়, আর ন্যাস্টিক চলন শুধুমাত্র তীব্রতা অনুসারে হয়। ক্লিয়ার? চলো এবার আমরা ন্যাস্টিক চলনে আসি, কারণ আমাদের ভিডিও অত্যন্ত বড় হয়ে যাচ্ছে, তাই আমি একটু স্পিডে বলার চেষ্টা করছি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো আমি ভিডিওটাকে একটু ধীর করব। যাই হোক, এবার আসি আমরা ন্যাস্টিক চলনে। এখানে অনেক কিছু বোঝার ব্যাপার আছে। ন্যাস্টিক কথার অর্থ হচ্ছে তীব্রতা, যেটা আমি আগেও বলেছি। ন্যাস্টিক কথার অর্থ হচ্ছে তীব্রতা, আর ন্যাস্টিক কথার অর্থ বলে দিয়েছি। এবার ন্যাস্টিক চলন কাকে বলে? উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে কি হয়? তীব্রতা অনুসারে হয়। তাহলে আমি তো বারবার বলতেছি, ট্র্যাকটিক চলন গতিপথ ও তীব্রতা দুটার প্রভাবে হয়। ট্রপিক চলন শুধু গতিপথ অনুসারে হয়, আর ন্যাস্টিক চলন হচ্ছে শুধুমাত্র তীব্রতার ফলে হবে। তাহলে আমি এটাই বলতে পারি, শর্টে যদি বলি এটাই বলতে পারি, উদ্ভিদ অঙ্গের চলন যখন তার উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা অনুসারে হবে তখন তাকে বলা হয় বা সেই ধরনের চলনকে বলা হয় ন্যাস্টিক চলন। নাকি উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা অনুসারে হবে তখন সেই ধরনের চলনকে বলা হয় ন্যাস্টিক চলন। এবার আমরা ন্যাস্টিক চলনের শ্রেণীবিভাগটা দেখব।
ন্যাস্টিক চলনকে মূলত 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: ফোটোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক চলন আর ক্রেমোন্যাস্টিক চলন। তাহলে 4টা যে বললাম, দেখো প্রত্যেকটার মানে আছে। ফোটো কথার অর্থ একটু প্রথম থেকেই বলছি, ফোটো কথার অর্থ হচ্ছে আলো। তাহলে আলো, ন্যাস্টিক মানে তীব্রতা, তাহলে আলোর তীব্রতার ফলে যে চলন ঘটবে তাকেই বলা হয় ফোটোন্যাস্টিক। আমি বলছি থার্মো কথার অর্থ হচ্ছে তাপ। থার্মো কথার অর্থ কি? তাপ। তাহলে থার্মোন্যাস্টিক চলন কাকে বলবে? তাপের প্রভাবে যে তাপের তীব্রতার প্রভাবে যে চলন ঘটে তাকে থার্মোন্যাস্টিক। আর সিসমোন্যাস্টিক মানে স্পর্শের প্রভাবে, যে স্পর্শের তীব্রতার প্রভাবে যে চলন ঘটে তাকে বলা হয় সিসমোন্যাস্টিক। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রেমোন্যাস্টিক। ক্রেমো কথার অর্থ কি আমরা জানি। ক্রেমো কথার অর্থ হচ্ছে রসায়নবৃত্তি, অর্থাৎ রাসায়নিক পদার্থের তীব্রতা অনুসারে যে ধরনের চলন ঘটে তাকেও আমরা বলবো ক্রেমোন্যাস্টিক চলন। তো আমি বলি এবার ধীরগতিতে। তো ফোটোন্যাস্টিক চলন আমাদের মনে রাখার দরকার। ফোটো কথার অর্থ আলো, আর ন্যাস্টিক কথার অর্থ কি? তীব্রতা। তাহলে এই দুটো শব্দ তুমি যদি মনে রাখতে পারো তাহলেই হয়ে যাবে। মানে প্রত্যেকটা সংজ্ঞার মানেটা কি? ফোটো মানে আলো, ন্যাস্টিক কথার অর্থ তীব্রতা। ঠিক আছে? তাহলে আলো যে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর তীব্রতা অনুসারে হবে তখন তাকে বলা হয় ফোটোট্যাকটিক চলন। এই ধরনের চলনের উদাহরণ কিন্তু মাস্টলি যেটা পড়ে, যেমন পদ্ম, সূর্যমুখী প্রভৃতি ফুল আলোর তীব্রতায় ফোটে, আবার কম আলোতে মুদে যায়। তারপরে রয়েছে কি? থার্মোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি চলন। থার্মো কথার অর্থ হচ্ছে উষ্ণতা, আমি একটু আগে বললাম। ন্যাস্টিক কথার অর্থ তীব্রতা। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন উষ্ণতার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন তাকে বলা হয় থার্মোন্যাস্টিক চলন। থার্মো কথা বললাম উষ্ণতা, ন্যাস্টিক কথার অর্থ তীব্রতা বললাম। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন উষ্ণতার তীব্রতার প্রভাবে ঘটবে তখন তাকে আমরা বলবো কি? থার্মোন্যাস্টিক চলন। এরপরে আমরা জানবো সিসমোন্যাস্টিক চলন। সিসমো কথার অর্থ স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ুপ্রবাহ, আরও যেসব রয়েছে, যেগুলো রয়েছে, মানে মেন কথাটা বোঝার চেষ্টা করো। সিসমো কথার অর্থ মূলত স্পর্শের তীব্রতা বা ঘর্ষণের তীব্রতার প্রভাবে যে ধরনের চলন ঘটে তাকে বলা হয় সিসমোন্যাস্টিক চলন। আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে সিসমো কথার অর্থ স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ুপ্রবাহ, আর ন্যাস্টিক কথার অর্থ তীব্রতা, অর্থাৎ স্পর্শে উদ্ভিদ অঙ্গের চলন যখন স্পর্শের তীব্রতার প্রভাবে ঘটবে তখন তাকে বলা হয় সিসমোন্যাস্টিক চলন। সংজ্ঞাটা আর উদাহরণটা আমি দিয়ে দিয়েছি খাতায়, তোমরা ভালো করে দেখে নাও। আর উদাহরণটা মাস্টলি মনে রাখবে। লজ্জাপতি লতায় পাতায় স্পর্শ করা মাত্র পাতার পত্রগুলি নুয়ে পড়ে বা মুদে যায়। এই ধরনের একটা উদাহরণ দিয়ে বলবে এটি কোন ধরনের চলন, তখন তোমাকে বলতে হবে সিসমোন্যাস্টিক চলন। লাস্ট আজকের কোশ্চেন, ক্রেমোন্যাস্টিক চলন। ক্রেমোন্যাস্টিক আমি এক্ষুনি বললাম রসায়ন ব্যাপ্তি বা রাসায়নিক পদার্থের তীব্রতার প্রভাবে যে ধরনের চলন ঘটে, রাসায়নিক পদার্থের তীব্রতার প্রভাবে যে ধরনের চলন ঘটে তাকে বলা হয় ক্রেমোন্যাস্টিক চলন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর উদাহরণটাও আমি দিয়ে দিয়েছি, যেমন সূর্য শিশির বা পতঙ্গ সূর্য শিশির, মানে এই উদাহরণটা হচ্ছে সূর্য শিশির। ঠিক আছে? আশা করি তোমরা মোটামুটি ক্লিয়ারিটিভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তোমরা আবার জানাবে আমাকে। আমি আজকে কি পড়ালাম? উদ্দীপক, সংবেদনশীলতা, চলন কাকে বলে, তারপরে চলনের শ্রেণীবিভাগ পড়ালাম। চলনের শ্রেণীবিভাগকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্র্যাকটিক চলন। ট্র্যাকটিক কথার অর্থ হচ্ছে সমগ্র, আর এটি গতিপথ ও তীব্রতা দুইয়ের উপর নির্ভর করে হয়ে থাকে। তারপরে ট্রপিক পড়ালাম যেটি গতিপথ অনুসারে হয়ে থাকে, আর ন্যাস্টিক পড়ালাম যেটি তীব্রতার প্রভাবে ঘটে থাকে। এবার ট্যাকটিক চলনের শ্রেণীবিভাগ পড়ালাম, যেটা বললাম একটি ভাগ ফোটোট্যাকটিক। ফোটো কথার অর্থ আলো, ট্যাকটিক কথার অর্থ সমগ্র বা গতিপথ ও তীব্রতা অনুসারে, মানে আলোর গতিপথ ও তীব্রতা অনুসারে যে ধরনের চলন ঘটে তাকে ফোটোট্যাকটিক চলন বলা হয়। তারপরে ট্রপিক চলনের 3টি ভাগ পড়ালাম, যেটি 3টি ভাগ তোমরা নিচে ফোটোট্রপিক, তারপরে হচ্ছে হাইড্রোট্রপিক আর জিওট্রপিক, 3টি হয়ে গেল। তারপরে পড়ালাম যে ন্যাস্টিক চলন, যার 4টি ভাগ, একটা ফোটোন্যাস্টিক,
তারপরে হচ্ছে সিসমোনাস্টিক, আরও একটা রয়েছে কি উষ্ণতা বা থার্মোনাস্টিক, আর একটি রয়েছে ক্রেমোনাস্টিক। এবার আমরা আসি লাস্ট কোশ্চিন, এই অধ্যায়ের শেষতম কোশ্চেন, যে ট্র্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। এতক্ষণ যদি কেউ আমার কোশ্চেনটা মানে এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি সেগুলো যদি তোমরা শুনে থাকো, তাহলে এই পার্থক্যটা করারও দরকার হবে না। আমি প্রথমেই বলছিলাম যে ট্র্যাকটিক চলন হচ্ছে সমগ্র চলন, যেটি গতিপথ ও তীব্রতা দুয়ের উপরই নির্ভর করে। ঠিক আছে, গতিপথ ও তীব্রতা দুয়ের উপর নির্ভর করে ট্র্যাকটিক চলন হয়, আর ট্রপিক চলন হয় শুধুমাত্র গতিপথের উপরে, আর ন্যাস্টিক চলন হয় শুধুমাত্র তীব্রতার উপরে। ঠিক আছে, এখানে আমি বিষয়ে দিয়েছি স্থান পরিবর্তন। ট্র্যাকটিক চলনে উদ্ভিদের সমগ্র স্থান পরিবর্তন হয়। আমি অলরেডি ট্র্যাকটিক কথার অর্থও বলেছিলাম, যেটি সামগ্রিক স্থান পরিবর্তন বা সমগ্র অংশ স্থান পরিবর্তন হয়। আর ট্রপিক চলনে সামগ্রিক অংশে স্থান পরিবর্তন হয় না, তো ন্যাস্টিক চলনেও সামগ্রিক অংশে স্থান পরিবর্তন হয় না। নেক্সট পয়েন্ট রয়েছে উদ্দীপকের প্রভাব। এই প্রকার চলন তীব্রতা ও গতিপথ উভয়ের প্রভাবে ঘটে, যেটা আমি বারবার করে বলছিলাম। আর এই প্রকার উদ্দীপকের কি গতিপথ অনুসারে হয়, ট্রপিক চলন কি উদ্দীপকের গতিপথ, আর ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়। তোমাদের লিখে দিয়েছি, তোমরা আশা করি তোমরা টুকতে পারবে, বুঝতে পারবে। হরমোনের প্রভাব, এটি হরমোন দ্বারা প্রভাবিত হয় না। কোনটি? ট্র্যাকটিক চলন হরমোন দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু ট্রপিক চলন এবং হচ্ছে ন্যাস্টিক চলন দুইটি হরমোন দ্বারা প্রভাবিত হয়। আর এটি কোন ধরনের যদি চলন বলা হয়, এটি একটি সামগ্রিক চলন, কারণ ট্র্যাকটিক চলনের কথা, ট্র্যাকটিক মানেই বলেছিলাম সমগ্র, তাহলে এটি সামগ্রিক চলন। কিন্তু ট্রপিক চলন কিন্তু বক্র চলন, এবং ন্যাস্টিক চলনও একটি বক্র চলন। তো এই হচ্ছে আমাদের মূল ভিডিও। একটা ইউনিট আমরা আজকে কমপ্লিট করলাম। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি তোমাদের তারপরেও কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমি ক্লিয়ারভাবে তোমাদেরকে আরও পরিষ্কার করে দেবো যদি কোনো এই ইউনিটের কোনো কোশ্চেন লেগে থাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।